জটিলা পাস। সত্যি করে একে ভূস্বর্গ এই জন্যই বলা হয়। পুরনো বরফ বলছে, আমি জানি না, ওপরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের। হাই, গুড মর্নিং। সোনমার্গ থেকে আমরা গুড মর্নিং করছি। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ। আজকে হচ্ছে মহা অষ্টমী। তো আমরা সোনমার্গ থেকে এখন বেরোবো হচ্ছে কার্গিলের উদ্দেশ্যে। তার আগে সোনমার্গে আমরা একটা ওই হর্স রাইডিং টাইপের একটা অ্যাক্টিভিটি হয়, ওটা করে আমরা একটা পয়েন্ট অবধি যাব। কোন পয়েন্ট অবধি নিয়ে যাবে সেটা দেখি। তো এখন ব্রেকফাস্ট করব, তারপর আমরা ওটা করে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। গাড়ি আমাদের নিচে প্যাক হচ্ছে, আমরা জাস্ট ওটা ঘুরে এসেই কার্গিলের উদ্দেশ্যে বেরিয়ে যাব, তাই তো? অসাধারণ বিউটি হোটেল সোনমার্গ ইনে আমরা আছি। অসাধারণ বিউটি। ঘুম থেকে জাস্ট উঠেই চোখটা জানলার দিকে যখনই গেছে, মানে আমি তো একদম এক লাফে খাট থেকে নেমে চলে এসেছি। সামনে পাহাড় আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বিউটিটা হচ্ছে জাস্ট এটা জানলা থেকে। এই যে জানলা থেকে আমি ভিডিও নিচ্ছি, সামনে হচ্ছে এই ভিউ, অসাধারণ ভিউ। সামনে নিচ দিয়ে একটা কোনো রিভার যাচ্ছে, ওটার আওয়াজটা জাস্ট একটু শুনুন। যে আমাদের গাড়ি প্যাকিং হচ্ছে। অসাধারণ ভিউ। শুধু চুপচাপ এই নদীর আওয়াজটা শুনলেই মন ঠান্ডা হয়ে যাচ্ছে। চাবি চাইছে? বার করবে? কি সুন্দর জায়গাটা, আমার তো চলে যাই। आराम से ही चलो, हमें बस सामने जाके राइट घुमा देना, थोड़ा आगे चलो। उधर बताऊँ मैं सिनेमा के पीछे ही चला रहा हूँ आराम से। बस आराम, कंट्रोल। एक जो दुकान है ना आगे, उधर राइट घुमाना। ये इधर से ये बंदा बैठा है ना गेट के पास, उधर ही घुसा इधर अंदर इस गेट में। इधर हाँ इधर। তো আমরা এখন যাচ্ছি ঘোড়া সাফারির জন্য। ভিউটা মোটামুটি এরকম। এই যে হর্স রাইডিং এর জন্য আমরা তৈরি হয়ে গেছি। বাচ্চারা একটু ভয় পাচ্ছে। আর্য সে হাই, আর্য হাই করো। এই হচ্ছে ভিউ। हाँ बादल, मेरा दीदी को बिठाया देखना। बजरंगबली राजू और बादल से बहुत अच्छा है। जय बजरंगी। सबसे बेस्ट है राजू, देखो राजू सबसे बेस्ट है बजरंगी, मेरे पे इसको भरोसा है। राजू सबको लीड कर रहा है, देखो। राजू नामটা আমি মনে করছি। এখানে এটা 1000 বছরের পুরনো বরফ বলছে, আমি জানি না, ওপরে দেখা যাচ্ছে হোয়াইট কালারের। ওহ, পটিও করে নিল রাজু। অসাধারণ ভিউ, অসাধারণ মেসমেরাইজিং ভিউ। আর এরাও ততটাই ট্রেন্ড, এত সাবধানে যাচ্ছে এত পাথরের মধ্যে দিয়ে। জাস্ট নিজের একটা ব্যালেন্স রাখলেই হচ্ছে। দেখছি এখানে হচ্ছে এই গ্লেসিয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, হোয়াইট কালারের পুরো বরফ। এটা বলছে সারা বছর বরফ থাকে। এই হচ্ছে এখানের ভিউ। আমি বলবো যে কোনো সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয়। অসাধারণ, অসাধারণ।
লাগছে? দুর্ধর্ষ। সত্যি করে একে ভূস্বর্গ এই জন্যই বলা হয়। কি ভিউ, যেতে ইচ্ছা করছে। খাচ্ছো খাবি? খাচ্ছো ওইটা ফুল एक एक कहवा हो सर एक कहवा हो আমি ভিডিও করছি, লিটার দারুণ লাগছে তো। ট্রাই করে দাও। এগুলো যেগুলো দেখছেন আমরা বেশ কয়েকটা রিলস বানিয়েছিলাম ওখানে। তো ওখানে কয়েকজন দাদা আছেন যারা হেল্প করে দেবেন। তো কয়েকটা ক্লিপিংস আমি দিলাম, বাকি রিলসগুলো শর্টসে আছে, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। এখন আমরা সোনমার্গ থেকে টুয়ার্ডস কার্গিলের পথে। কার্গিল যাওয়ার আগে আজকে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে নেবো। ওটা ইন বিটুইন রাস্তাতেই পড়বে। আর দ্রাসের দু একটা পয়েন্ট দেখার ইচ্ছা আছে। রাস্তা খুবই ভালো, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর আমরা এইমাত্র খানিকক্ষণ আগে আপনারা দেখলেন যে আমরা কি সুন্দর সোনমার্গের যে বিউটিটা সেটা আমরা এনজয় করছিলাম। আমরা 6 জন মিলেই খুব সুন্দর এনজয় করলাম। আমি নাম্বার দিয়ে দেবো, ওখানে একজন দাদা আমাদের রিলস বা বানাতে সাহায্য করলেন, তার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যদি আপনারা নিতে চান, তার সাহায্য নিতে চান, নিতে পারেন। খুব ভদ্র। লোকালাইটসদের সাথে অনেকটা ডিসকাশন হলো ইন্ডিয়ানসের ওপর। তারা বারবার চাইছেন যাতে কাশ্মীরে পর্যটকরা আবার ফিরে আসে, বিকজ লোকালাইটসদের পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ট্যুরিজম। তো পেহেলগামের ঘটনার পর যে হারে ট্যুরিজম এখানে কমে গেছে, বিকজ এটা হচ্ছে ফেস্টিভ সিজন। ফেস্টিভ সিজনে মানে এই সময় পুরো ভরে থাকে, কিন্তু এখন লোকই নেই এখানে। টুরিস্ট খুব কম টুরিস্ট। আমরা যখন হর্স সাফারিতে যাচ্ছিলাম তখন একমাত্র আমাদের ফ্যামিলিটা, মানে আমাদের দুটো ফ্যামিলি যাচ্ছিল, আর কেউই ছিল না। খুব এনজয় করেছে, বাচ্চারাও খুব এনজয় করেছে, সবাই খুব এনজয় করেছে। এখন আমরা যাচ্ছি কার্গিলের পথে। অসম্ভব বিউটি, রোডের দুদিকে মানে ভগবান উজাড় করে দিয়েছেন তার সৌন্দর্যতা কিভাবে দেখতে হয়। ড্রাইভার সিটে আবার আপনাদের চেনামুখ রাজদীপ। কঠিন রাস্তা ছিল, আমাকে দেয় না খুব একটা। তো এখন ও ড্রাইভ করছে। রাস্তা খুব খুব সুন্দর। অসাধারণ। ওরে ভাই সাহেব, না বলে পারলাম না। ওরে ভাই সাহেব, আমি মরে গেলাম। আমি নিচ্ছি ভিডিও। 360 চলে আসবে পুরো। আরে ভাই সাহেব, ওয়াও, দারুণ রাস্তা দিয়ে পুরোটা দিয়ে কাটাকাটি। তুমি এটা নিয়েছিলে, ইনহেলার বলছিলে, ইনহেলার নিয়েছিলে? পয়সা উসুল, ওষুধ তো দেওয়া আছে না, পয়সা উসুল। হচ্ছে খাপটা রয়েছে, ওষুধ চাই তো নেই এর মধ্যে। ও হয় না যে কি ওখানে মনে করো ধুয়ে দেবো। তোমার ইনহেলারটা প্রায় আলাদা কোথাও নিয়েছো। সামনে স্ট্রাকচারটা দেখো। মানে গাড়ির জন্য আমাকে স্ট্রাগল করতে হয়নি কোনো রাস্তায়।
সিন্ধ নদী আমাদের পাশে পাশে বয়ে চলেছে, অসম্ভব ভালো লাগছে। দেখাতে পারছি না আমি কতটা আমি সিন্ধুকে দেখাতে পারছি আমি জানি না। প্রথম সিন্ধু নদী দেখলাম আমি আমার জীবনে। অসাধারণ অসাধারণ ভিউ, মানে অনেক টাকা খরচা করে অনেকে হয়তো সুইজারল্যান্ড যায়, যাওয়ার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু এর যা ভিউ কোনো অংশে কম নয়। লোকজনও খুব ভালো এখানকার। অনেক অনেক কমপ্লেন আমি শুনেছি যেটা বেশি টাকা নেয় বা এই করে ওই করে, বাট আমার সাথে এখনো অব্দি সেরকম অভিজ্ঞতা হয়নি। সবাই গাইডেন্স দিচ্ছে কিভাবে যাবেন কিভাবে হবেন। সবাই বলছেন কোনো কিছু হলে একটা জাস্ট কল করবেন। কাল সোনামার্গের হোটেল থেকেই ফোন এসেছিল, হোটেল সোনামার্গ ইন থেকে, যদি কোনো অসুবিধা হয়, বিকজ আমরা রাতে পৌঁছচ্ছিলাম, ওনারা বললেন যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাদের একটা ফোন করবেন, আমরা আমাদের সাথে সঙ্গে সঙ্গে চলে আসবো। এই ব্যাপারটা অনেকটা মোরাল বুস্ট দেয়। উপরের পাহাড়টা আমি জানি না কতটা দেখাতে পারছি, হালকা বরফের একটা গ্লেসিয়ার টাইপের একটা রয়েছে। এটা এরকম প্রচুর ছোট ছোট গ্লেসিয়ার কিন্তু এখানে রয়েছে। সরি না না 590 টাকা কবুতর, না সরি 550 টাকা, 550 টাকা কবুতর, 550 টাকা কবুতর। লিখছি দাদা, টি সোনামার্গ লেগেছে 290 টাকা। আর একটা রিস্ক যেটা হচ্ছে এই সাইডে কিচ্ছু নেই, হুম। অন্যগুলোর তুমি যেটা ওই ইয়েতে উঠলে, কাশ্মীরে যখন উঠলাম আমরা, তখন সাইডে কিছু একটা ছিল, গাছ ছিল, কিছু ছিল। গাটারে ছিল, এটাতে কিছুই নেই। রাস্তা এখানে কনস্ট্রাকশন চলছে, ল্যান্ডস্লাইডের ফলে রাস্তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কনস্ট্রাকশন চলছে। ও পুরো সোনামার্গ ভ্যালিটা দেখা যাচ্ছে, সিন্ধু রিভার, পুরো সিন্ধু রিভার, সোনামার্গ ভ্যালি। অসম্ভব ভালো ভিউ, অসম্ভব ভালো ভিউ, মানে ভাষায় কল্পনা করা যাবে না এই ভিউ। এখানে একটা শিব মন্দির রয়েছে, জজিলা টাইগার শিব মন্দির। ওম নমঃ শিবায়। গ্লেসিয়ারটা জাস্ট ওয়াও, মাঝখানে বরফটা পুরো একদম চকচক করছে, চকচক করছে বরফটা পুরো। দেখুন হ্যাঁ, এটা দেখছি গ্লেসিয়ার, দারুণ। এটা কোনো একটা পাস, বুঝলে তো? হ্যাঁ, ওই গ্লেসিয়ারের জলটা নামছে, কিন্তু বরফও রয়েছে চূড়াগুলোতে। বরফ না, ওটা গ্লেসিয়ার, বরফ মানে জমে আছে। না, বাকি পাহাড়গুলোতেও দেখো হালকা হালকা বরফ। মানে বরফ, গ্লেসিয়ারটা যখন বরফ যখন জমে যায় বহু বছর ধরে, তখন সেটা গ্লেসিয়ার বলে। আচ্ছা, রোদের সময় ধীরে ধীরে করে সেটা গলে, সেটাই জলের উৎস হয়। যে কোনো নদীর, বড় নদীর উৎস হচ্ছে বড় বড় গ্লেসিয়ার। কত জানো তো, গরম খুব গরম, জল পড়ে গেছে। এই জল দিয়েই তো গঙ্গা নদী তৈরি হয়েছে। গঙ্গোত্রী। মানে পাহাড়ের যে এত রূপ হয় আমার জানা ছিল না। নিজের চোখে নিজেদের গাড়ি নিয়ে এত দূর আসাটাই একটা বিরাট ব্যাপার। জজিলা পাস, এখানে অল্টিটিউড হচ্ছে 11,649 ফিট। এই যে
We are at জজিলা পাস। কেমন লাগছে আর্য? At the altitude of 11,649 feet. Very good. A big milestone for us. Big milestone for us. So guys, নিজের গাড়ি নিয়ে আমরা এখন জজিলা পাস, ফার্স্ট পাস আমরা পৌঁছে গেছি। চলো 11,650 ফিট। আমরা জজিলা পাস দেখে এখন এগিয়ে চলেছি কার্গিলের পথে। মাঝখানে একটা গ্লেসিয়ার দেখতে পেলাম, ভাবলাম একটু আবার একবার ভিডিওটা খুলি। খুব সুন্দর গ্লেসিয়ারটা। জজিলা টু কার্গিল। আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে যাব, যেটা 2টোর সময় খোলে, বন্ধ থাকে 12টা থেকে 2টো অবধি বন্ধ থাকে, আবার 2টো থেকে 5টা অবধি খোলা থাকে। তো আমরা 2টো থেকে 5টা ওই স্লটটাতে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। এটা জজিলা থেকে আমরা নামছি আমার নিচে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, মানে বলে ভাষায় কল্পনা করা যায় না। জজিলা পাস থেকে এখন আমরা নেমে যাচ্ছি, ধীরে ধীরে নামছি আমরা। পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেল। মানে কাশ্মীরে পাহাড়ের একরকম ল্যান্ডস্কেপ দেখে এলাম, এখানে আর এক রকম ল্যান্ডস্কেপ দেখছি। খুব সুন্দর ডেভেলপমেন্টের কাজ চলছে এদিকে, অসম্ভব ভালো ডেভেলপমেন্টের কাজ চলছে। সবই বিআরওর আন্ডারে চলছে। ল্যান্ডস্কেপটা পুরো মানে অন্যরকম ল্যান্ডস্কেপ একটা, মানে বাঁকে বাঁকে ল্যান্ডস্কেপটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই তো গ্লেসিয়ারটা নামছে, দেখা যাচ্ছে পুরো ব্যাপারটা। খুব সুন্দর। জজিলা টানেল তৈরি হচ্ছে দেখলাম, তো হয়তো পরবর্তীকালে জজিলা পাস আর খুব একটা ফেমাস থাকবে না, সবাই টানেলের মধ্যে দিয়ে চলে যাবে। খুব কঠিন পাস বলা হয় জজিলা পাসকে, যদিও খুব একটা বেশি অল্টিটিউড নয়, মানে খুব একটা বেশি বলতে অন্যান্যদের তুলনায়, বাট খুব কঠিন পাস জজিলা পাস। সেই পাস আমরা আমাদের গাড়ি নিয়ে দেখলাম। এখন আমরা নেমে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কার্গিল ওয়ার মেমোরিয়াল। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। মিনা ব্রিজ ক্রস করলাম। ওয়েলকাম টু ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। আমরা কার্গিলে প্রবেশ করছি। জায়গাটা ছবি তোলো না, এই জায়গাটা তোলো না, হচ্ছে ছবিটাও তোলো না। না না, ছায়া পড়ছে, ওই মেঘের ছায়াটা পড়ে কি সুন্দর একটা দৃশ্য তৈরি করেছে। কি অপূর্ব দৃশ্য। পুরো পাহাড়টা অন্ধকার, মাঝখানটা অন্ধকার, উপরটায় রোদ। জাস্ট একটা মেঘের প্যাচ দাঁড়িয়ে আছে, দেখাতে পাচ্ছি এই যে এই মেঘের প্যাচটার জন্য এইটা পুরো ব্যাপারটা। ডান দিকটা দেখ, ও হো হো হো, ডান দিকটা দেখ, ও হো হো হো, কি অসম্ভব। সবার ডান সাইডটা দেখ। কি অসম্ভব ভালো রাস্তা। সিনিক বিউটি চোখে না দেখলে
আমরা এন্ট্রি করলাম হচ্ছে দ্রাস। এখানে আবার ল্যান্ডস্কেপটা অন্যরকম, রাস্তার পাশে ছোট ছোট একটা গাছ রয়েছে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এখন বাজে হচ্ছে 3:30। জজিরাতে আমরা অনেকক্ষণ ফটো টটো তুললাম, তো আসতে টাইম লাগলো। কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে চলে এসেছি। এখানে 5টা অবধি টাইমিং আছে, 12টা থেকে 5টা। তো 5টার মধ্যেই আমরা ঢুকবো। তার আগে এখানে কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবারগুলো খেয়ে নেবো, তারপর গিয়ে ঢুকবো। ম্যাগি, নুডলস এসব অর্ডার দেওয়া হলো। প্রপার পার্কিং রয়েছে, আমরা গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর এই যে এদিকে ওয়ার মেমোরিয়াল, আর এদিকে উল্টো দিকে হচ্ছে পার্কিং, কোনো অসুবিধা নেই। আর এখানে প্রচুর ধাবা রয়েছে, অনেক ধাবা রয়েছে। আমরা এই গোর্খা দরবার এই ধাবাটাতে আছি, এখানে খাবার অর্ডার করেছি, খাবো, খেয়ে তারপর ভেতরে ঢুকবো। তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের হোটেলে চলে যাব। আমরা ওয়ার মেমোরিয়ালের ভিতরে এন্টার করে গেছি। রুলস অ্যান্ড গাইডলাইন্স কিছু আছে, তো ভীষণ প্রাউড ফিল হচ্ছে, মানে গায়ে কাটা দিচ্ছে এই জায়গাটায় এসে রীতিমতো। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখে আর কিছু বলার নেই। এরপর যারা কার্গিল যুদ্ধে শহীদ হয়েছে তাদের সব স্ট্যাচু বানানো আছে। জানি এই ভিউটাতে আর কিছু বলার অপেক্ষা রাখে না। ট্যাঙ্কার রয়েছে। তো ওয়ার মেমোরিয়ালের ভেতরে এখন ঢুকে গেছি। এগুলো বোধহয় এদের সেই স্মৃতির উদ্দেশ্যে করা, দেখো জায়গাটা খুব সুন্দর। অসাধারণ। ভেতরে আমরা যেটা মিউজিয়াম রয়েছে ওখান থেকে আমরা ঘুরে আসলাম। অসাধারণ ব্রিফিং দিলেন ইন্ডিয়ান আর্মির জওয়ানরা, গায়ে পুরো কাঁটা দিচ্ছে, কিছু বলার নেই। আমরা যে এত সুখে শান্তিতে থাকি সবকিছু এনাদের জন্যই। এখানে যারা ওই শহীদ হয়েছিলেন তাদের সব স্মৃতিস্মারক তৈরি করা আছে। হিউজ রেসপেক্ট। তো ঘুরে নিলাম আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল। অনেক ইতিহাস, অনেক ডিটেলস পড়ে শেষ করতে পারলাম না। হিউজ স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি। আমাদের রেসপেক্ট দেওয়া ছাড়া আর কিছু করার নেই। তো চলুন বেরিয়ে যাই এখান থেকে। এবার আমরা যাব আমাদের হোটেলে। এগুলো বোধহয় এদের সেই স্মৃতির উদ্দেশ্যে করা, দেখো জায়গাটা খুব সুন্দর। নিজস্ব রাস্তা দ্রাসের পথে, দ্রাস পৌঁছচ্ছি। দ্রাস ছাড়িয়ে আমরা যাব হচ্ছে কার্গিল। আজকে কার্গিলে আমরা থাকবো রেঙ্গুয়েল রিসর্টে। ড্রাইভিং সিটে এখন আমি, যদিও ভিডিও আমি করছি না,
ভিডিও করছে আমার বন্ধু রাজদীপ, যে মেজর ড্রাইভিং শিখেই তাকে, পরে চেঞ্জ একটু রেস্ট দেওয়া হয়েছে ওকে। অসাধারণ দৃশ্য, মানে পাহাড়ের দৃশ্য। জাস্ট আমরা এইমাত্র কার্গিল ওয়ার মেমোরিয়ালটা ঘুরে এলাম, সবারই মন একটু ভারাক্রান্ত। বেশ ভালো লাগলো জায়গাটা, আজকে চলেছে অসম্ভব ভালো লাগলো। খানিক্ষণ আমরা জানলাটা মানে যে নামিয়ে দিয়ে অসম্ভব সুন্দর একটা শব্দ, খুব সুন্দর শব্দ, একটা দ্রাস রিভার, জানি না ক্যামেরায় কতটা আসছে, আর আমরা একদম খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি দ্রাস রিভার। আর তার সাথে রোদ ছায়ার একটা খেলা চলছে পাহাড়ে। এই রোদ ছায়ার খেলাটা সত্যি করেই মানে যে কোনো পাহাড়ি রোদ ছায়ার খেলাটা খুব সুন্দর লাগে। কিছুটা পড়ছেন রোদ, কিছুটা পড়ছেন ছায়া, অসম্ভব সুন্দর লাগছে। ডান দিকে কার্গিল শহর, কার্গিল বাজার। আমরা আমাদের রিসর্টের দিকে এগোচ্ছি। আমরা প্রপার কার্গিল শহরের থেকে একটু দূরে থাকবো, আমাদের রিসর্টটা একটু দূরে। তো এই ছিল আমাদের আজকের সোনমার্গ থেকে কার্গিল অবধি জার্নি। এটি হলো কার্গিলের রেঙ্গিউল রিসর্ট, যেখানে আমরা স্টে করেছিলাম। আমাদের হোটেল পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাওয়ায় আপনাদের আর দেখাতে পারিনি। এটি হলো পরের দিন সকালের ভিউ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী আরও ইন্টারেস্টিং এপিসোডে আপনাদের সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।